প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বক্তা থেকে বক্তা হওয়ার সংবাদে স্বাগতম। সংবাদ উপস্থাপনায় আছি অটোপার সাংবাদিক। প্রথমে শুনবেন শিরোনাম। এই দেশের সাংবাদিক নামের সাংবাদিকের নাই কোনো কাম, তাই তো টিকটকার বাড়াই দিতেছে তারা দাম। গোফর কি অদ্ভুত জিনিসে ভাই, জমিতে গেলে হয় সার, ফানিতে গেলে হয় মাছের খাবার, চুলাই গেলে হয় জ্বালানি, ভারতে গেলে হয় ফসাদ, আর কোনো মানুষের মাথায় যদি একবার ঢুকতে পারে এরকম বক্তা নামক তক্তা হয়ে যায়। যে লোকটা কিছুদিন আগে ছিল দাওরা ফাঁস আলেম, এখন হয়ে গেছে জালেম। যে চুল কালার করে রাস্তাঘাটে হাঁটতেছে আর নিজেকে নায়ক দাবি করতেছে। মূলত সে নায়ক হওয়ার নেশায় এই কাজ করা নাই, সে করেছে ভাইরাল হওয়ার নেশায়। অবশেষে তার আশা পূর্ণ হলো, সে এখন ভাইরাল হয়ে গেছে। এখন জনগণের কাছে আসে কান্নাকাটি করতেছে, আমাকে মাফ করে দে। শতানোর বাচ্চা, তুই জনগণের কাছে কেন মাফ চাইবি? তুই মাফ চাইবি আল্লাহর কাছে, দোষ করছো তো আল্লাহর কাছে মাফ চাইবি। মানুষের তোর মাফ করে না কিরে শতানোর বাচ্চা? এখন তার মনের আশা পূর্ণ হয়ে গেছে, সে এখন বড় বড় মাহফিলে দাওয়াত পাইবে এবং টাকা কামানোর ধান্দা হয়ে গেছে। অন্যদিকে এই দেশের যুবকেরা মনে করবে আমাদের আইডল তো এসে গেছে, তার কথা শুনবো, আর তার কথা শুনে আমরা সেই ইংলিশে বলক আর বাংলিশে বলক তার কথাই শুনবো, আর বড় বড় মাহফিলে আমরা তাকে দাওয়াত দিব। আমরা এদেশের শরীফ থেকে শরীফারে বয়কট করতে পারি, অন্যদিকে জোবান থেকে জোবানারে বয়কট করতে পারতেছি, কিন্তু এই সমস্ত বক্তা নামক তক্তাকে আমরা বয়কট করব। আমরা যদি এদেরকে এখন থেকে বয়কট না করি, সামনের দিকে আরো অন্য আলেমারা এই ধরনের সুযোগ পেতে পারে। আমরা শরীফ থেকে শরীফারে বয়কট করলাম, জোবান থেকে জোবানারা বয়কট করলাম, কো বয়কট করবো। যদি আমরা এদেরকে বয়কট না করি, এদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে সামনের দিকে আরো অন্য যে সমস্ত স্কলার গুলো আছে তারা ভাইরাল হওয়ার না এই ধরনের কাজ করতে পারে। এদেশে মিডিয়া আর হদের হলান কতগুণ আছে, তাদের রিপোর্ট করা দেখে আমার জীবনকে আমি দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ সময় কাটাইতেছি তাদেরকে গাল মন্দ করতে করতে, অন্য ভাগ সময় কাটাইতেছি তাদেরকে গাল দিয়ে যে গুণে কামাইতেছি সেটার জন্য মাপ চাইতে আর হদের হলানের দিকে তৈরি আত্মীয় ফ্যাম করে এটা রিপোর্ট করতে পারে, কিন্তু আর হদের হলানের এটা জানা নাই। আর হদের হলানের মাঝেন হদের হলানের বাফাল্লাহ ফ্যাম করে এটা রিপোর্ট করতে পারে না। ঈদের দিন পরিমণি ছেলে শ্যামাই গায়ে পুরা শরীরে মেখছে, আর হদির হুলারা এটা চোখে দেখছে, কিন্তু এই দেশে হাজার হাজার গরিব ছেলেরা না খাই মরে যেতে চায়, আর হদির হুলারা এটা চোখে দেখে না, শতানার বাচ্চারা। আর এই ব্যাপারে যদি আমি কিছু বলতাম তাই আমি খারাপ হয়ে যাই। ফেসবুকের প্রতিষ্ঠাতা জোকারিয়া আর হদের হোলা ফেসবুক বানাইছে বালা কথা। যদি ফেসবুকের মধ্যে লাত্তি উষ্টের ব্যবস্থা থাকতো, তাহলে আমি আজকে এই সমস্ত আর হদের হোলানিগুলো লাত্তি উষ্টে মারি সোজা করিয়ে লাইতাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের অটো রিপোর্টার আব্দুর রহমানের কাছে এসেছি, তিনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর জানাবেন। কিও ঘটনা কি? আপনি রিপোর্ট করতেন খারাইছেন না কেন? নষ্টামি করতেন খারাইছেন? আপনি চুল সাদা ঘটনা কি? হ্যাঁ মিয়া, আপনি জানেন না বর্তমানে চুল কালার না করলে ভাইরাল হওয়া যায় না? আমি এখন পর্যন্ত এতগুলো নিউজ করলাম, এতগুলো রিপোর্ট করলাম, তারপর আমি ভাইরাল হতে পারলাম না। সেজন্য চিন্তা ভাবনা করছি চুল কালার করে ভাইরাল হব। আপনি দেখেন না কিছুদিন আগে একজন মাওলানা সাহেব তিনি চুল কালার করে ভাইরাল হয়ে গেছে। এখন আমি চিন্তা ভাবনা করতেছি যদি আমি চুল কালার করি তাহলে আমি নিজে ভাইরাল হব। বাহ বাহ, সাব্বাস। আপনি যে কাজ করতেছেন এমিলের সামনের দিকে উজাই যান, আর পিছনের দিকে আসেন না, কারণ আপনাদের যন্ত্রণায় আর ফেসবুক চালাইতে পারতেছি না। আপনাদের জ্বালায় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। হয়তো কিছুদিন পরে আমরা ফেসবুক বন্ধ করে দিয়ে দেবো। আপনারা চুল কালার করে আসবেন কেন, নোক কালার করে, এক একজনে এক এক কালার করে, শুধু ভাইরালের দাম দেখেন। সব শেষে আবহাওয়া, যে সমস্ত লোক সরকার আল্লাহ দেওয়া শুল্কে কালার করে রাস্তাঘাটে হাঁটি টিকটক বানাচ্ছে, অন্যথায় যারা সত্য খবর না ছাপাইয়া মিথ্যা খাবার ছাপাইতেছে, সেই সমস্ত লোক সকলের উপর কাল হাসরের মাঠে জাহান নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতা দূরে রাখা সম্ভব হবে না। তাই এই সমস্ত লোক সকলকে আল্লাহর পথে চলিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো খবর এখানে শেষ করলাম, পরবর্তী খবর শোনার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।